আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে আপওয়ার্ক একটা নোটিফিকেশন পাঠাইছে, আমাকে ইমেইল করছে যে ওনাদের ট্যাক্স ইনফরমেশন মানে ইউএস গভর্নমেন্ট থেকে ট্যাক্স ইনফরমেশন আপডেট করতে বলছে। তো এখানে একটা টিন সার্টিফিকেট, আসলে টিন নাম্বার, বিশেষ করে টিন নাম্বারটা সাবমিট করতে হবে। তো ওইটা কিভাবে সাবমিট করবেন ওটি আজকে আমি দেখাবো। এটা হচ্ছে সেই টিন সার্টিফিকেট। এখন এই টিন সার্টিফিকেটের টিন নাম্বারটি আমি কিভাবে ইউজ করব আমার আপওয়ার্ক প্রোফাইলে বা ওই ফর্মে, সেটি এখন আমি দেখাবো। তো এটি দেখানোর জন্য আমাকে যেতে হবে প্রোফাইলের সিটিং এ। এটি হচ্ছে সিটিং। সিটিং এ আমি আমার পাসওয়ার্ডটি প্রবেশ করাইতেছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফরমেশন, তো এইখানেই মূলত আমাকে কাজটা করতে হবে। এই যে এই ফর্মটি আসলে ওই ইউএস গভর্নমেন্ট থেকে মেবি আপওয়ার্ক রে একটা চাপ দিছে, বিশেষ করে মানে আমরা বাংলা কথায় বলি, মানে তথ্যগুলো আপডেট করার জন্য বলছে। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক জিনিসই আসলে ফাঁকি দেওয়া যায়, অনেক জিনিসই আড়াল করা যায়, কিন্তু ইউএস বা হচ্ছে আরো উন্নত যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে এটা কিন্তু করা সম্ভব হয় না। বিশেষ করে কর ফাঁকি দেওয়া মানে ট্যাক্স ফাঁকি দেওয়া সম্ভব হয় না। তো এজন্য আর কি আমি বাংলাদেশ থেকে মানে আপওয়ার্কে কাজ করতেছি। আপওয়ার্ক হচ্ছে ইউএস মানে আমেরিকার একটি ফ্রিল্যান্স প্রতিষ্ঠান, ফ্রিল্যান্স কোম্পানি। ওইখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জব পোস্ট করে। তো ওই আপওয়ার্কে মানে ইউএস গভর্নমেন্ট, আমেরিকার যে সরকার হয়তো এই ইনফরমেশন গুলো আপডেট করতে বলছে, কেননা হাজার হাজার লোক ওই আপওয়ার্কের মাধ্যমে কাজ করতেছে। তারা ডলার ইউএস থেকে নিয়ে আনতেছে। তো এটা অনেকেই হয়তো মানে করের আওতায় আসতেছে কিনা এটা তারা আসলে চেক করে দেখবে। তো এটা করার জন্য তারা দুটি ফর্ম আসলে দিয়েছিল, আমি একটা কমপ্লিট করছি। এখানে আর একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এটা কমপ্লিট হয়েছে। তো এইখানে সর্বশেষ একটা ফর্ম আছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে আমি কিছু আগের তথ্যগুলো দেখাই। আচ্ছা, এখানে তেমন কিছু দেখানোর নাই। W-8 বেন, এটা মেবি তাদের একটা ফর্মের সিস্টেম। ট্যাক্স রেসিডেন্স, এটাও একটা। সো এখানে দুইটা ফর্ম অলরেডি আমি তথ্যগুলো কালেক্ট করে অলরেডি জমা দিয়েছি। তো এট লাস্ট যে ফর্মটা, তো এটা আমি এখন আসলে ফিল আপ করবো। এটা সম্পূর্ণ দেখামো আসলে ফিল আপ করে। তো আমার টিন নাম্বারটা আমি এখানে উঠাইতেছি 7817। সেভেন
আমার 3 নাম্বারটা উঠানো শেষ। এখানে তারা বলতেছে ইওর E10 হ্যাজ 12 নাম্বারস, ইট শুড লুক লাইক। এখানে 12টি 9 দিয়ে তারা বুঝাইছে যে এইভাবে 3 নাম্বারটা হওয়া উচিত। এখানে লেখা আছে ট্যাক্স সার্টিফিকেশন এন্ড কনফার্মেশন অফ আনচেঞ্জড স্ট্যাটাস, প্লিজ রিড এন্ড স্ক্রল টু বটম অফ দি W-8 ব্যান সার্টিফিকেশন। তো আমি চেক দিয়েছি, এটা মোটামুটি আসলে আমি করে ফেলছি। এখানে তারা আসলে ফুল নেম টাইপ করতে বলছে, আমি ফুল নেমই টাইপ করতেছি। আমার সব কাজ কমপ্লিট, এই ফর্মটা ফিল আপ করা কমপ্লিট। এখন আমি সেভ এখানে ক্লিক দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন তারা কমপ্লিট দেখাচ্ছে। এখানে কি লেখা আছে আমি একটু দেখতেছি। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার কমপ্লিটেড। In order to complete the tax identification information process, please provide your individual tax identification number. If you don't have a tax identification number, please consult a local tax professional or your tax advisor. Tax identification number submitted. তো এখানে আমি যে ওই ট্যাক্সের নাম্বারটা তাদেরকে দিলাম, আইডেন্টিফিকেশন নাম্বার দিলাম, ওইটা তারা কমপ্লিট করছে, এটাই দেখাচ্ছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। এটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, মনে করি যারা আপওয়ার্কে কাজ করতেছে তাদের প্রত্যেকেরই আসলে এই মেসেজটা আসছে বা নোটিফিকেশন আসছে যে হচ্ছে তাদের ট্যাক্স ইনফরমেশন গুলা আপডেট করতে হবে। বিশেষ করে ইউএস গভর্নমেন্ট থেকে এটা চাইতেছে যে কেউ যেন কর ফাঁকি দিতে না পারে, এটা হোক দেশের ভিতরে বা দেশের বাইরে। সো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে।